আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে কিছু মানুষকে তার পাওনা থেকে বঞ্চিত করে ঠকায়। তাকে যে জিনিসটা দেওয়ার কথা, সে যেই জিনিসটা পাওয়ার যোগ্য, সেটা তাকে সময় মতো দেয় না। এতে ওই বঞ্চিত মানুষটার মনে খুব খারাপ লাগা কাজ করে। কারণ প্রয়োজনের সময় যে জিনিসটা প্রয়োজন, ওইটা ওই সময় না পেলে পরে আর দাম থাকে না। যেই মানুষগুলো এইভাবে ওই মানুষগুলোর মনে কষ্ট দেয়, তারা ভুলে যায় দিন একরকম থাকে না। সময়ের ব্যবধানে ওই বঞ্চিত হওয়া মানুষটাও তার ছোটোখাটো শখের জিনিসগুলো কিনে ফেলতে পারে, কিন্তু দরকারের সময় ওই জিনিসটা যে দরকার ছিল, তখন পেলে খুব ভালো হতো। ওই মানুষটার প্রতিও সম্মান থাকতো। বঞ্চিত ওই মানুষটার একদিন না একদিন সবই হয়, সব আশাই পূর্ণ হয়, কিন্তু মনে রয়ে যায় ওই সব মানুষগুলোর ব্যবহার। সে তার জিনিসগুলোর দিকে তাকালেই ওই মানুষটার কথা মনে পড়ে যায়। তখন মনে হয় কি, ওই জিনিসটা ওই সময় প্রয়োজন ছিল, তখন তার দেয়ার কথা ছিল, সে যদি তখন দিত। আর কিছু না হোক, ওই মানুষটার প্রতি ওই মানুষটার সম্মানটা তো থাকতো। মানুষ সব কিছু ভুলে যেতে পারে, অহেতুক অকারণে অন্যায়, অবিচার, অবহেলা, অসম্মান এগুলো ভুলতে পারে না সহজে। কিছু মানুষ যখন কিছু মানুষের সাথে এরকম ব্যবহার করে, সে তখন কী পায় জানেন? অসম্মান, অন্য কিছুই না। সারা জীবনের মতো একটা মানুষের চোখে ঘৃণার পাত্র হয়ে যায়, ছোট হয়ে যায়। এগুলোতে অবশ্য কিছু মানুষের কিছুই যায় আসে না। তারপরও সামান্য কিছু জিনিসের জন্য কিছু মানুষ সারা জীবনের জন্য কিছু মানুষের চোখে একদম ছোট হয়ে যায়। যতদিন এসব মানুষের গায়ে শক্তি থাকে, ততদিন এগুলো উপলব্ধি করতে পারে না। যেদিন শক্তি ফুরিয়ে যাবে, সেই দিন বুঝবে মানুষ হয়ে মানুষের ভালোবাসা কতটা প্রয়োজন। কি করে পারে মানুষ নিজে বড় হওয়ার জন্য অহেতুক কাউকে ছোট করে ফেলতে, ছোট করে দিতে সবার সামনে? তাই তো বলি, কাউকে কারো প্রাপ্য থেকে কখনোই বঞ্চিত করতে নেই। একদিন হয়তো তার সব হবে, কিন্তু মনে রয়ে যাবে সকলের ব্যবহার। এ সমস্ত বেপরোয়া মানুষগুলো বড়ই অদ্ভুত। যখন লোকের কোনো বিপদ হয়, তখন বলে আল্লাহ বিচার করেছে। আর তার যখন বিপদ হয়, তখন কি বলে জানেন? তখন বলে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। কত আর পরীক্ষা নিবে? লোকের বিপদ হওয়া মানে যদি আল্লাহ বিচার করে, তাহলে তোমার যখন বিপদ আপদ হয়, তখন তোমার বিচার কে করে? আসলে এই সমস্ত মানুষের কথা বলে লাভ নেই। এরা এক মুখে যে কত কথা বলতে পারে, এদের মুখ না অন্য কিছু, এগুলোই বুঝে পাওয়া যায় না। আপনার চোখের সামনেই অন্যায়মূলক কথা বলবে, অন্যায় করবে, কিন্তু পরক্ষণেই এমন ব্যবহার করবে যে সে জীবনও এটা করেনি, তার দ্বারা কোনোভাবেই এটা বলা বা করা সম্ভব নয়। তখন আপনি নিজেই লোকজনের কাছে ছোট হয়ে যাবেন।